আকবার আল্লাহু আকবার সিরাতাল্লাযীনা আন'আমতা এইবারের যে ঈদ, এক তো ঈদের আনন্দ, আরেকটা হলো যে ফ্যাসিস্ট সরকার বিহীন একটা ঈদ আমরা উদযাপন করতেছি। আমাদের এবার ঈদের আনন্দটা হচ্ছে আমাদের ডাবল আনন্দ। ঠিক আছে, আমরা মুক্ত পরিবেশে ফ্যাসিস্ট সরকার ছাড়া, স্বৈরাচার ছাড়া ঈদের উদযাপন করতে যাচ্ছি, প্লাস নর্মাল ঈদের আনন্দ আছি। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমার পক্ষ থেকে, আমাদের নেতা ভাই মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। গত 17 বছর বাংলাদেশের মানুষের মনে কোনো শান্তি ছিল না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু সেই খুশির ঈদ, আনন্দের ঈদ আসলে আমরা না, আপনি নিজেই বলছেন যে সাধারণ জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করছে, শপিং করছে, মার্কেটিং করছে, কিন্তু বিগত 17 বছরে এটা হয় নাই। দোকানদাররা থাকতো সবসময় চাঁদাবাজির অত্যাচার, আর সাধারণ মানুষ ওই একই, যে বাংলাদেশে যে স্বৈর শাসক ছিল তাদের অত্যাচার জুলুমের শিকার হয়েছে। এই ঈদের আনন্দ কেউ একসাথে শান্তির সাথে ভাগাভাগি করতে পারে নাই। এই ঈদটা 17 বছর পরে মনে হয় যেন সাধারণ মানুষ সহ প্রশাসন, সমগ্র মানুষের মধ্যে একটি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ইতিপূর্বে এত সুন্দর পরিবেশে তারা ঈদ উদযাপন করতে পারেনি, ঈদের নামাজ পড়তে পারেনি। আমি দেখেছি মানুষের মধ্যে উচ্ছলতা, তারা সুন্দর বাংলাদেশ পেয়ে, স্বাধীন বাংলাদেশ পেয়ে স্বাধীনভাবে নামাজ আদায় করছে। নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে গিয়ে, মতবিরোধ ভুলে গিয়ে, বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে গিয়ে তারা একত্রে ঈদ উদযাপন করছে। আজকে আমরা ঈদ উল ফিতরের নামাজ এখানে অনুষ্ঠিত হলো। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যে এই দেশকে যেন আল্লাহ তাআলা উন্নত করেন, সমৃদ্ধ করেন, এবং আমরা সকলে যেন এই দেশকে, দেশপ্রেমে চেতনা উজ্জীবিত হয়ে এই দেশকে উন্নত করতে পারি। একই সাথে আমরা সকল গোপালগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছি, সহযোগিতা চেয়েছি, যেন এলাকার উন্নয়নে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে পারে। আজকে আমরা গোপালগঞ্জের সেন্ট্রাল ঈদগাহ মাঠে নামাজ পড়লাম। আমি যারা এখানে মুসল্লিরা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আগামী দিনে আমরা গোপালগঞ্জকে একটি সমৃদ্ধ এবং সুন্দর শৃঙ্খলা নিয়ে গোপালগঞ্জকে গড়তে চাই। আমাদের গোপালগঞ্জের এখানে যারা আমরা বসবাস করছি, আমরা সবাই আজকে ঈদের দিনে আমাদের একটি বক্তব্য, যাতে আমরা ঈদ মানে আনন্দ, সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি। বলতে বলতে আমরা ময়দানে আসি, তাকবীর বলতে বলতে ময়দান থেকে ফিরে যাই। সাহাবী বাইরে, বাজারে, সব জায়গায় উচ্চ স্বরে এই তাকবীর আল্লাহর বরকতের ঘোষণা তারা দিতেন। সুতরাং সুবহানাল্লাহ, আমরা সেই আমার পক্ষে আজকে ঈদুল ফিতর আজকের এই পবিত্র ঈদ উল ফিতরে আর রাজশাহী বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঈদের জামাত শাহ মখদুম ঈদগাহ ময়দানে উপস্থিত সব মুসলিম অত্যন্ত সুন্দর ঈদের নামাজ আদায় হয়েছে। আমরা আশা করছি যে আমাদের এই পবিত্র দিনে আমরা যারা সমাজের যারা উচ্চ জায়গায় আছেন, যারা অর্থ সম্পদ আছে, তারা যেন পাশের গরিব জনসাধারণ পেলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
কারণ আমরা দেশের পরিস্থিতি আল্লাহর রহমতে সব ঠিকই আছে, কিন্তু মানুষের বা অনেকটা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অনেকেই ঠিক তাদের কাছে ঈদের আনন্দের যে প্রকৃত যে প্রত্যাশা সেটা পূরণ হয়নি। আমি এই পবিত্র দিনে আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, বাংলাদেশকে আমরা রক্ষা করব। যারা মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে আমাদের ছোট্ট ভাই বোনেরা যারা জীবন উৎসর্গ করেছে তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি। আজকে ঈদুল ফিতরের নামাজে আমরা ধনী গরিব সকলে মিলে একত্রিত হয়েছি। ঈদ মোবারক। দেশবাসীকে জানাই যে আগামী দিন আরও সুন্দর ঈদ করতে পারি। দেশের এই ক্রান্তি লগ্নে জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা 17 বছর যে হত্যা, গুম, নির্যাতন, বাড়ি ছাড়া ছিলেন, তাদের পরিবারের প্রতি যে অত্যাচার হয়েছে সে অত্যাচারকে আমরা আজকে সবুর করে যে দেশবাসীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করেছি, এই ঐক্য যেন অটুট থাকে এবং আগামীতে একটা সুন্দর ভালো পরিবেশ সৃষ্টি হয়, সেই প্রত্যাশাই থাকলো আজকে ঈদের দিনে। ঈদ মোবারক।